আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমিও মুড়ি দিয়ে আজকে মিষ্টি তৈরি করব, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। প্রথমে মচমচি মুড়ি নিয়ে নিতে হবে, আর এই মুড়িগুলো নরম থাকলে কিন্তু হবে না। যদি আপনারা নরম মুড়ি নেন তাহলে মুড়িগুলো ভেজে নিতে হবে, আর মচমচি যদি মুড়ি হয় তাহলে মুড়িগুলো সুন্দরভাবে শিলপাটায় বা ব্লেন্ডারে বেটেও নিতে পারেন। আমি এগুলো সুন্দর বা স্মুথভাবে বেটে নিচ্ছি, যেন মুড়িটা মোটা মোটা না হয়ে থাকে, স্মুথলিভাবে হয়ে থাকে। আর আজকে মুড়ি দিয়ে মিষ্টিটা কেমন হবে জানি না, আমার ফার্স্ট টাইম করা। এই যে দেখো, মুড়িগুলো শিলপাটায় বাটার পরে এমন হয়ে গেছে, আর এমনভাবে তোমরাও করে নেবা। আমি প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াতে সামান্য পরিমাণে ঘি দিলাম। আর ঘি দিয়ে এই মুড়িটার মাখানোর যেই ফ্লেভারটা আসবে, আসলে একটা অসাধারণ। আপনারা ঘি না থাকলে তেলও ব্যবহার করতে পারেন, এখানে সয়াবিন তেল। আমার বাসায় একটু ঘি ছিল, তাই আমি ঘিটা দিয়েই তৈরি করছি। এর ভিতরে ওই মুড়ির যেই মিশ্রণটা, সেটা নিয়ে হালকা করে ভেজে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যেন ফ্লেভারটা একটু ভালো আসে। আর যে কোনো তরকারি হোক বা মিষ্টিতে হোক, লবণটা দিলে একটু ভালোই লাগে। হালকা হালকা করে নাড়তে থাকবো। যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব এবং নির্দিষ্ট পাত্রে রেখে দেব। এই যে দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়ার উপরেই সামান্য পরিমাণে হালকা হালকা করে লিকুইড দুধ, তোমরা যদি গরুর দুধ না পাও তাহলে কোটার যেগুলো দুধ পাওয়া যায় ওটাও ইউজ করতে পারো। আর এখানে বোতলটা আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্যে দুধটা সম্পূর্ণ গলি নাই, তাই আমি এটা বোতল কেটে বের করে দিয়েছি। এই যে দুধটা ফুটে গেলে তখন আমরা যেই মুড়িটা ভেজে রেখেছিলাম সেই মুড়িটা অল্প অল্প করে ছিটিয়ে দেব। একসঙ্গে বেশি দিলে এটা হচ্ছে দলা দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য আমরা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো অনবরত। একসময় নাড়তে নাড়তে এটি ঘনত্ব হয়ে যাবে, তখন আমরা এটা একটু দ্রুত নাড়বো এবং চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ চুলার আঁচটা বেশি থাকলে এটা পুড়ে যেতে পারে। এই যে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা ড্র হয়ে গেছে। এখন আমি আরেকটা ইয়াতে মেজারমেন্ট কাপ না, এখানে হচ্ছে হাফ কেজি কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি, যেন মিষ্টি একটা ড্র তৈরি করবো এই জন্য। আর এখানে একটু ঢেকে দেবো, যেন পানিটা হালকা একটু গরম হয়ে থাকে। আর তোমরা যদি চাও তাহলে এক কাপ বা অন্য কোনো কাপ দিয়েও চিনি মেপে নিতে পারো। আমি এখানে চায়ের কাপে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, যেন মিষ্টিটা একটু গাঢ় হয়। আর এর ভিতরে 2টা এলাচ দারচিনি দিয়ে দেবো একটু স্বাদ আসার জন্য। আর এটা একটু চুলায় অনবরত নেড়ে গরম করে নেব। আর আমি এই যে সেই ডোটা দেখো, এখনও গরম গরম ভাবটা আছে। এর ভিতরে কিছু গুঁড়া দুধের প্যাকেটের, যেমন 10 টাকা আর একটা প্যাকেট পাওয়া যায়, প্যাকেটের দুধটা দিয়ে দেবো এর ভিতরে। আর এটা দিয়ে মিক্স করে এর ভিতরে আবার আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যার ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। জানি না কেমন হবে, আমার ফার্স্ট টাইম এই মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করা। আর আমি এখন শেপ করে নেব। এই যে বন্ধুরা, আমি এখন শেপ করে নিয়েছি। তোমরা এর চেয়ে ছোটো ছোটো করলেও পারবা, সমস্যা নেই, কিন্তু আমি বড় বড় করে দিয়েছি। আর আমি এখন একটু তেল গরম করে নেব, আর ওই শেপগুলো একটু করে ভেজে ভেজে নেব। আর তেলটা একটু বেশি গরম করে দেবা। আমার তেল গরম করতে একটু কম হয়েছিল, তাই মাঝে মাঝে লেগে যেতেছিল। আর এই যে দেখো, কালারটা কত সুন্দর এসেছে। আর মিষ্টির ভিতরে ভাজার পরে আমি এটা দিয়ে দেব।
আর এমন হবে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কোন